হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। এই রিডিং তোমার সামনে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না, অবশ্যই নাচে ক্লেম করতে ভুলো না। তো আজকে দেখবো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো, যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছো, যারা তোমার পার্টনারের সাথে এখনও পর্যন্ত কোনো রকম কন্ট্যাক্ট হয়নি, সেটা লাভ রিলেশন হতে পারে কিংবা ম্যারিড লাইফ, তোমার হাজব্যান্ড হতে পারে, তোমার লাভার্স হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং। যখনই রিডিং তোমার সামনে যাবে অবশ্যই কোনো মেসেজ থাকবে ইউনিভার্সের তরফ থেকে। তো দেখে নিই, তোমার পার্সন থার্ড পার্টি সিচুয়েশানে তো ফেলেছে তোমাকে, এবং সে যে সিচুয়েশানটাকে ক্রিয়েট করেছে সেটা তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে লাইফে এন্ট্রি দিয়েছে, এবং তোমাকে, তোমার সমস্ত ভালোবাসাকে সে মানে গুরুত্বহীনের মতো ব্যবহার করে তোমার সাথে সে দূরে সরে গিয়েছে তোমার থেকে, এবং সে তার জীবনে থার্ড পার্টি সিচুয়েশানটাকেই বেছে নিয়েছে। তো এই মুহূর্তে তার কারেন্ট সিচুয়েশানে তার নিজেকে নিয়ে তার মন মস্তিষ্কে কী চলছে, কী ভাবছে, যে সম্পর্কে সে রয়েছে কী ভাবছে, এবং তোমার সাথে সম্পর্কটা ছিল একটা সময়, তোমাকে নিয়ে কী ভাবছে, তার তার নিজেকে নিয়ে কী ভাবনা চিন্তা। আমরা সবসময় অন্যের জন্য ভাবি এবং নিজেকে নিয়ে তো কখনো কখনো ভাবি না এটা করলে আমি ভালো থাকবো। তো এরকমই তোমার পার্সন সে কী ভাবছে, কী করলে সে ভালো থাকবে, কী করতে চাইছে, ঠিক আছে, দেখব কি করতে চাইছে সে, এবং তার মন মস্তিষ্কে তার নিজেকে নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে, তার নিজের জীবন নিয়ে সে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার সে নিজেকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। তোমার পার্টনার নিজেকে নিয়ে কি ভাবছে, সে তার জীবন নিয়ে সে কি ভাবছে, এটাই দেখবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার কি ভাবছে তার নিজের সম্বন্ধে, কি করতে চাইছে, তার নিজের জীবনে কি সিদ্ধান্ত নিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি করতে চাই আমার ভিউয়ার্সের পার্টনার, তার নিজেকে নিয়ে কি ভাবছে, কি ভাবছে নিজেকে নিয়ে আমার ভিউয়ার্সের পার্টনার। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসেস্ট্যান্ট। ওকে, কি ভাবছে তার, সে নিজেকে নিয়ে কি ভাবছে, নিজেকে নিয়ে কি ভাবছে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসেস্ট্যান্ট, কি ভাবছে নিজেকে নিয়ে, নিজেকে নিয়ে। ওকে, 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 এটা পপ আপ হয়েছে। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার নিজেকে নিয়ে কী ভাবছে, কী ভাবছে নিজেকে নিয়ে, কী ভাবছে নিজেকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী ভাবছে, জাস্টিস। ওকে, জাস্টিস। ওকে, দ্য মুন। ওকে, কি ভাবছে সে নিজেকে নিয়ে, কি ভাবছে নিজের সম্বন্ধে সে কি ভাবছে আজকে, তার নিজের ইনটিউশন পাওয়ার, মানে তার নিজের ইনটিউশন তাকে কি বলছে, সে কি করতে চাইছে, সে কি ভাবনা চিন্তা করছে তার নিজেকে নিয়ে, ঠিক আছে, সেইগুলোই এখানে পিক হয়েছে। ওকে, দেখো এখানে কিন্তু সে নিজেকে নিয়ে নিজে এখন সম্পূর্ণ একা হয়ে গেছে এখানে, এবং কিছু মানুষের নজর বরাবরই তার উপরে ছিল, তোমার পার্সন যে রয়েছে তার উপরে কিন্তু ছিল, এখনও কিন্তু আছে, কিন্তু এই সমস্ত মানুষের সঙ্গে সে একটা সময় নিজে থেকে এগিয়ে গিয়েছিল, সেটা থার্ড পার্টি হোক, যে কেউ হোক না কেন। তো এই সমস্ত মানুষের কাছে সে নিজে থেকে গিয়েছিল এবং তাদেরকে ভীষণভাবে সে প্রায়োরিটি দিয়েছিল, এবং সে সবসময় তাদেরকে গুরুত্ব দিয়েছে, তাদের নিজের সবটুকু, নিজের লাইফের কন্ট্রোলটাও তাদের হাতে দিয়েছিল, কিন্তু দিয়ে সে এখন সে বুঝতে পারছে যে এই সমস্ত মানুষ তার আপন নয়, কারণ এই সমস্ত মানুষকে সে যতটা আপন ভেবেছিল তারা শো আপ করেছে
তারা দেখিয়েছে, সে নিজেকে এবার বুঝতে পারছে, চিনতে পারছে এবং নিজে কতটা মূর্খের মতো কাজ করেছে, বোকামি করেছে সেটা বুঝতে পারছে। যার জন্য সে না নিজে থেকে, দেখো, নিজে থেকে এই সমস্ত কিছুর থেকে দূরে সরে যাচ্ছে। সে নিজের মতো করে থাকতে চাইছে, নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা নিজের মধ্যে রেখে নিজের মতো করে থাকতে চাইছে। বিশেষ করে এই সমস্ত মানুষের থেকে যারা সবসময় নেগেটিভ, তার সব কিছুতেই নেগেটিভ কথাবার্তা বলা, তার সমস্ত ক্ষেত্রে একটা নেগেটিভ, মানে তারা সবসময় চায় তাদের কথা মতো চলুক। তো এই সমস্ত কিছু করতে করতে না সে একরকম ক্লান্ত হয়ে গেছে। সে ক্লান্ত হয়ে গেছে বলেই সে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। এনার্জেটিক্যালি তাদের থেকে নিজেকে দূরে সরাচ্ছে, মেন্টালি তাদের থেকে নিজেকে দূরে সরাচ্ছে। আজকাল ভীষণভাবে ইমোশন ফিল করে এবং আজকাল ভীষণভাবে সে একাকিত্ব অনুভব করে এবং সে এটা বুঝতে পারে তাকে বোঝার মতো কেউ নেই, তার পাশে তাকে বোঝার মতো কেউ নেই, যেটা সে এখন বুঝতে পারছে। এবং সে নিজেকে যতই স্ট্রং দেখাক না কেন, মানে নিজের কাছে তো নিজেকে কখনো লুকানো যায় না। ঠিক সেই রকম পরিস্থিতি এই মুহূর্তে সেই মানুষটি, যে মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছিল, সে নিজের কথা এখন যত ভাবছে ততই সে একা হয়ে যায়, একা এবং শূন্য, সেটা সে ফিল করছে, অনুভব করতে পারছে। কারণ এতদিন এই সমস্ত মানুষের পাশে থেকে না, এই ভিড়ের মধ্যে থেকে সে এতটাই বিভ্রান্ত হয়ে গিয়েছিল, সে বুঝতে পারছিল না যে তারা সত্যিকার কি কার আপন। তো এই মানুষটি এখন যখন ইমোশনের জায়গা দিয়ে মন থেকে কাউকে চাইছে, বা মন থেকে চাইছে সে তাকে কেউ বুঝুক, সবসময় অন্যের কথা মতো নয়, নিজের ইচ্ছেটাকে, নিজের ভালো লাগাটাকে, নিজের ভালোবাসাটাকে কেউ বুঝুক, তখন তো সেই ইমোশনের জায়গায় সে কাউকেই পাচ্ছে না, সে একা। তার আশপাশে দেখো কেউ নেই, সে নিজের দুঃখ, নিজের কষ্ট নিজের মধ্যেই রেখেছে। সে কাউকে বলতে পারছে না, সে কাউকে বোঝাতে পারছে না যে তার ইমোশন। এই সমস্ত মানুষ যারা তার পাশে রয়েছে, যারা তার চারপাশ ঘিরে রয়েছে, সে বুঝতে পারছে তারা শুধুমাত্রই তার কাছ থেকে কিছু নেওয়া, শো আপ করা এবং তাকে ব্যবহার করার জন্য ইউজ করছে। বিশেষ করে ইমোশনালি সে ভীষণভাবে একা। তার আশপাশ জুড়ে সমস্ত কিছু একটা শূন্যতা অনুভব করে এবং তার মানে এখন সে ইউনিভার্সের সাথে নিজেকে কানেক্ট করতে পারছে, নিজেকে বোঝাতে পারছে, নিজের ইনটিউশন পাওয়ার তাকে গাইড করছে। তার ইনটিউশন পাওয়ার তাকে, কিন্তু ইউনিভার্স তাকে সাইন দিচ্ছে তুমি ভুল করেছো। ইউনিভার্স তাকে এটা বোঝাচ্ছে যে তুমি কার সাথে কাদের তুলনা করেছো। একদিকে এই সমস্ত মানুষ, একদিকে তুমি, এই সমস্ত মন মস্তিষ্কে কিন্তু তার চলছে এবং সে বুঝতে পারছে ঠিক ভুলের ব্যবধান। যার জন্য সে নিজেকে পুরোপুরিভাবে, ইমোশনালি পুরোপুরিভাবে একা। তুমি তার থেকে দূরে সরে যত কষ্ট পেয়েছো, সেও ঠিক ততটাই কষ্ট পেয়েছে। সে হয়তো সেই সময়টাকে খুব ভালোভাবে এনজয় করেছিল, বা সেই সময়টাকে সে তো ভীষণ হ্যাপি চলে গিয়েছিল তাদের কথায়, বা তাদের কথায় ম্যানিপুলেশন হয়ে গিয়েছিল। কিন্তু সেই এখন সে বুঝতে পারছে তার মানে ভেতরের যন্ত্রণাটা, মানসিক যে যন্ত্রণাটা, সেটার ঠিক অনুভবটা সে বুঝতে পারছে। দেখো এখানে পুরো মানে তার মনের যে জায়গা, যেটা আমরা হার্ট বলি, যেটা আমরা আমাদের সবটুকু জুড়ে যেটুকু থাকে আমাদের মন, সেই জায়গাটা পুরোপুরিভাবে মানে সে চাইছে একটু হিল হোক, নিজেকে একটু হিল করতে চাইছে, নিজেকে একটু শান্ত করতে চাইছে। এই মানসিক যন্ত্রণা থেকে সে নিজেকে বের করতে চাইছে, যে নিজের জন্য ভাবছে এখন। তোমার মানুষটা এখন নিজের জন্য ভাবছে যে কোথায় গেলে আমি মানসিকভাবে হিল হব, একটু মানসিকভাবে শান্তি পাবো। এই সমস্ত পরিস্থিতি, এই সমস্ত একাকিত্ব, এই সমস্ত মানুষ যারা সবসময় তাকে ব্যবহার করেছে, তাদের থেকে নিজেকে একটুখানি দূরে সরিয়ে রাখতে চাইছে, মানে নিজেকে তাদের থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে চাইছে, যাতে তার নিজের যে যন্ত্রণাটা বা নিজের যে কষ্টটা, সেটা এমন কাউকে সাথে সে শেয়ার করতে চাইছে যেটা কিন্তু সে তাকে বুঝবে, সেটাকে জানবে, বা সে তার কষ্টটাকে অনুভব করতে পারবে, ফিল করতে পারবে। এটা নিয়েই কিন্তু সে ভাবছে এবং সে খুব ভালো করেই বুঝতে পেরেছে যে এই সব মানুষ কখনোই তার মন বুঝবে না। কারণ যদি বুঝতো তাহলে এদের থেকে দূরে সরে যেত না।
তারা সে তোমার মানুষটি খুব ভালো করেই বুঝতে পেরেছে এই সমস্ত মানুষ যারা তার সঙ্গে রয়েছে, থার্ড পার্টি বলো বা অন্য বন্ধু বান্ধব বলো, তারা কখনোই তাকে বুঝবে না। সে এটা বুঝতে পেরেছে, তারা শুধু তাকে ব্যবহার করতে পারবে এবং তারা তাদের কথায় তাকে চালনা করতে চাইবে। এটা কিন্তু তাদের যে ইন্টেনশন, সেটা কিন্তু তোমার প্রিয় মানুষটি বুঝতে পেরেছে এবং সে নিজেকে নিয়ে এটাই ভাবছে যে এই সিচুয়েশান থেকে নিজেকে হিল করতে হবে, বের করতে হবে, তাহলে আমি মানসিকভাবে হিল হব, আমার মন মস্তিষ্ক শান্ত হবে। তার মানসিক ভেতরের যন্ত্রণাটা সে কাউকে বোঝাতে পারছে না, কাউকে দেখাতে পারছে না, ভীষণ কষ্ট পাচ্ছে, গুমড়ে গুমড়ে থাকছে, একা একা থাকছে। আর সবার মধ্যে থাকলেও সে শো অফ করছে। সে নিজের জন্য ভাবছে যে এই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে বের করে আমাকে হিল করতে হবে এবং ইউনিভার্স তাকে কন্টিনিউ ইনটিউশন দিচ্ছে যে তুমি নিজেকে হিল করো। এই সমস্ত মানুষ থেকে যত তুমি না বেরোবে তত ইমোশনালি তুমি ডুবে যাবে। তোমার ইমোশন, তোমার ভালো লাগা, তোমার ভালোবাসার কোনো ভ্যালু থাকবে না। ঠিক আছে, এটা নিয়ে সে নিজের সম্বন্ধে ভাবছে, কারোর প্রতি ভীষণভাবে আপসেট, কারোর প্রতি এতটাই ইমোশন হয়ে যাচ্ছে যেখানে সে নিজের ইমোশনটাকে না পারছে দেখাতে। উম, নিজের মধ্যে রেখে একটা যন্ত্রণা, একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তার দিন যাচ্ছে। এই মানুষটি তুমি, কারণ কারোর সাথে সে অন্যায় করেছিল, সেই মানুষটির প্রতি তার ইমোশন, সেই মানুষটির প্রতি তার যত রকম অপরাধ বোধ, তাকে যেন দিন দিন মানে একটা গিল্ট, একটা অপরাধ বোধ, একটা মানসিক যন্ত্রণা, একটা কষ্টের ফিল দিচ্ছে যে এই মানুষটা, যে মানুষটা তার ফিলিংটা বুঝতো, যে মানুষটা তাকে সত্যিকারের ভালোবাসতো, আজকে সেই মানুষটাকে সে ঠকিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে। তো সেখানে সে ন্যায় করতে চায়, একটা অন্যায় সে করেছে সেটা সে বুঝতে পারে এবং সে তার জন্যই ইমোশনালি সে নিজেকে হিল করতে চাইছে, যাতে এই যে ইমোশনালি সে ডুবে যাচ্ছে বা ইমোশনালি সে ভীষণভাবে একটা মারাত্মক কষ্টের মধ্যে রয়েছে, তাকে বোঝার কেউ নেই, তার মন বোঝার কেউ নেই, তাকে ভালোবাসার কেউ নেই, তাকে যত্ন করার কেউ নেই। তো সেই জায়গাটাকে হিল করতে চাইছে এবং হিল কি করে হবে সে এটাও বুঝতে পেরেছে, যার সাথে সে অন্যায় করেছে তার সাথে সে ন্যায় করলেই সে হিল করতে পারবে নিজেকে। দেখো এখানে জাস্টিস, ন্যায়, যেখানে সে অন্যায় করেছে, যেখানে সে ভুল করেছে, যেখানে সে অপরাধ করেছে, সেখানেই সে ন্যায় করতে চাইছে এবং সে এটা বুঝতে পেরেছে যে এখানেই ন্যায় না করলে তার এই যে মানসিক যন্ত্রণা, একটা কষ্ট, শূন্যতা, সেটা হিল হবে না। সে মানসিকভাবে নিজেকে হিল করতে চায়। এখন সে নিজের কথা ভাবছে, এখন সে ভাবছে তার কি করা উচিত, এখন সে আর অন্যের কথায় ভাবা, অন্যকে নিয়ে পড়ে থাকা এই বিষয়টা মন মস্তিষ্কে তার নেই। সে ভাবছে নিজে কি করে ভালো থাকবো, নিজের ইমোশনটাকে, যার সাথে সে অন্যায় করেছে সেটাও ভাবছে সে, যে ইমোশনালি যে আমি একা, যে ইমোশনালি যে আমি শূন্য, সেই শূন্যতাটাকে আমাকে পরিপূর্ণতা করতে পারে যেই মানুষটার সাথে অন্যায় করেছে সেই মানুষটার সাথে ন্যায় করা। এটা কিন্তু সে ভাবছে, তার মন মস্তিষ্ক জুড়ে এটা রয়েছে। তোমার সাথে অন্যায় করেছে এটা কিন্তু সে খুব ভালো করেই জানে এবং সে বুঝতেও পারছে এবং তার জন্য সে এখানেই অন্যায় করতে চাইছে, তবেই সে নিজেকে হিল করতে পারবে, তবেই সে মানসিকভাবে নিজেকে ঠিক করতে পারবে। কারণ একমাত্র এই মানুষটি আছে যার সাথে সে অন্যায় করেছিল, সেই মানুষটিই তাকে হিল করতে পারে, তাকে মানসিকভাবে, তাকে সত্যিকারের ভালোবাসতে পারে, তাকে মানসিকভাবে শান্ত করতে পারে। তো সেখানেই সে জাস্টিস করতে চাইছে, ন্যায় করতে চাইছে। দেখো, উইশ ফুলফিলমেন্ট এখানে কিন্তু সে কিন্তু ইউনিভার্সের কাছে কন্টিনিউ ম্যানিফেস্ট করছে, প্রে করছে তার স্বপ্ন পূরণ হোক। সে কিন্তু চাইছে তার জীবনের এই অন্ধকারটাকে মিটে একটা লাইটে আনতে। যে যে কাজগুলো সে গোপনে করছে, যেগুলো সে গোপনে গুমড়ে গুমড়ে থাকছে, যেগুলো সে গোপনে রাখছে, ইমোশনটাকে লুকিয়ে রাখছে, ইমোশনটাকে দাবিয়ে রাখছে, শো আপ করছে না, সবার সামনে নিজেকে ভালো রাখছে, ভালো দেখাচ্ছে, তো সেইটা সে চায় না। সে চায় তার জীবনের একটা আলো, যেখানে তার জীবনটা পুরোপুরিভাবে একটা ফ্রি জীবনযাপন এবং তার জীবনের লাইট, যেটা তার জীবনে নেই, অন্ধকার, তার জীবনের সমস্ত কিছু অন্ধকার, তার জীবনের সমস্ত কিছু একটা
শূন্যতা, সেই শূন্যতাকে সে আলোয় পরিপূর্ণতা করতে চায়। সে নিজেকে নিয়ে ভাবছে যে যে ভুল সে করেছে সেই ভুলের শুধরে নিতে চায় সে, যার জন্য সে নিজেরকে প্রস্তুত করছে যাতে এই চুপি চুপি বা যা কিছুই সে গোপনে করছে এবং যেটা সে শো আপ করছে না, যেটা সে লুকিয়ে রাখছে, দাবিয়ে রাখছে, এমনকি যেটা সে কাউকে বুঝতে দিচ্ছে না সে কতটা কষ্টে আছে, তার জীবনে কি চলছে না চলছে, বাইরে থেকে সে নিজেকে সুন্দর রাখছে এবং সেটাই দেখেই মনে হচ্ছে না সেই মানুষটি কী করে এত ভালো থাকতে পারে। তো এই যে ভাবনা চিন্তা, এই যে তার কিন্তু তার ভেতরকার যে যন্ত্রণা, সে ইমোশনালি যে কতটা শূন্য এবং তার ভেতরে যে কী চলছে, মন মস্তিষ্কে কী চলছে সেটা তো বাইরে থেকে জানা যায় না। তো সেটাই সে চাইছে যে তার জীবনের এই সমস্ত মানসিক যন্ত্রণা থেকে সে পুরোপুরি বেরিয়ে তার জীবনের সমস্ত কিছুই খারাপ সিচুয়েশনটাকে পরিবর্তন করে সে একটা লাইটে আসতে চাইছে, তার জীবনটাকে লাইটে আনতে চাইছে। তার জীবনটা অন্ধকার, এই মুহূর্তে তার জীবনটা অন্ধকার, শূন্যতা, ঠিক আছে? এই যে এই অন্ধকার জীবন থেকে সে নিজের এই লাইটে আনতে চাইছে। সে নিজেকে নিয়ে ভাবছে, সে সে এটাও জানে যে কিভাবে আনতে হবে বা কি করতে হবে, বা সেটা বুঝতে পারছে যে কি করলে হবে। তার জানা প্রসেসিং সমস্ত কিছু ইউনিভার্স তাকে গাইড করছে যে এই অন্ধকার থেকে বেরোতে গেলে তোমাকে সেই সব মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে যেসব মানুষ সবসময় তোমার সম্পর্ক বলো সব জায়গায় একটা সমস্যা তৈরি করতে চেয়েছে, তোমাকে সবসময় ব্যবহার করতে চেয়েছে, তাদের থেকে নিজেকে দূরে সরাতে হবে। এটা কিন্তু ইউনিভার্স তাকে কন্টিনিউ গাইড করছে এবং সে সেই পথে এগিয়ে আসছে। তার এই অন্ধকার একাকিত্ব শূন্যতা থেকে সে বেরিয়ে জীবনের একটা আলোর দিশায় সে এগিয়ে আসছে। বাট এই যেখানে সে অন্যায় করেছে সেখানে ন্যায় করার একটা পথে সে এগিয়ে আসছে, ঠিক আছে? একদম তার অ্যালাইনমেন্ট হচ্ছে, ইউনিভার্স তাকে গাইড করছে। তো সে কিন্তু একা হচ্ছে, যত সে একা হচ্ছে তার অ্যাওয়েকেনিং প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে সমস্ত কিছু, তার ইনটিউশন পাওয়ার তাকে গাইড করছে, তার ঠিক ভুল বোঝার ক্ষমতা যেটা হারিয়ে ফেলেছিল সেটা বুঝতে পারছে। এখানে সমস্ত কিছু কিন্তু সে বুঝতে পারছে। দেখো, সে এতদিন না এই মেটেরিয়ালিস্টিক মানে যে যে জিনিসগুলো তাকে শো আপ, এতদিন সে এমন একটা মাইন্ডের মানুষ ছিল যেখানে সে শো আপটাকেই জীবনের সত্যি মেনে নিত, যে মানুষ এই মানুষটা এরকম দেখায়, এই মানুষটা এরকম বলে, এই মানুষটা ভালো, এরকম একটা মানসিকতার মানুষ ছিল, যার জন্য তার জীবনে সব কিছু থাকার পরেও সে সেই সমস্ত দিকে ফোকাস করেছে যেটা মানুষ শো আপ করে, যেটা মানুষের আসল সত্যতা নয়, যেটা মানুষের আসল রূপ নয়, যেটা মানুষ দেখাতে পছন্দ করে। তো সেই সমস্ত যে ভাবনা চিন্তা, সেই সমস্ত যা কিছু সে মানে একটা ভ্রান্ত একটা কল্পনার নিজের মতো করে কল্পনা বা যে সমস্ত অভিনয়ে যেসব মানুষের, সেগুলোকে সত্যি মেনেই সে এগিয়ে গিয়েছিল এবং এখন সে বুঝতে পারছে এবং যে একা হয়েছে নিজের এনার্জিতে ফিরছে, স্ট্রং হচ্ছে, তার সমস্ত একটা স্ট্রং পার্সনে তৈরি হচ্ছে, কারণ সে একা হচ্ছে, যত সে একা হয়েছে তত সে ইউনিভার্সের সাথে কানেক্ট করছে, ঈশ্বরের সাথে কানেক্ট করছে, তার ইনটিউশন তাকে গাইড করছে, সে কিন্তু স্ট্রং পার্সন হয়ে আসছে। স্ট্রং পার্সন মানে এই সমস্ত নেগেটিভ মানুষটা যাতে যত রকম ম্যানিপুলেশন, যত রকমভাবে তাকে ব্যবহার করেছে, সেই সমস্ত শিক্ষাও তার জীবনে তাকে স্ট্রং বানিয়েছে। সে বুঝতে পারছে এই সমস্ত মানুষের থেকে তাকে বেরোতে হবে এবং বেরিয়ে তার নিজের ভালো থাকা, নিজেকে ভালো রাখার জন্য বা নিজে ভালো থাকার জন্য যার কাছে যাওয়া দরকার সে তার কাছেই ফিরছে, ঠিক আছে? তার মন মস্তিষ্ক জুড়ে এটাই চলছে এবং সে ভীষণভাবে ভাবনা চিন্তা করছে এবং সে ভুলটাকে, সে কত বড় মারাত্মক ভুল সেটাও সে বুঝতে পারছে এবং সে তার কাছে ফিরছে যাকে যে তাকে সত্যিকারের ভালোবাসে এবং সে তার গুরুত্ব এবং সে তার মাহাত্ম্য দুটোই বুঝতে পেরেছে। যে বিশেষ করে এখানে কিন্তু যার সাথে অন্যায় করেছে তার জন্যই এই মেসেজটা, কারণ এখানে তোমার সাথে সে অন্যায় করেছে, সে বুঝতে পারছে তোমার গুরুত্ব, সে বুঝতে পারছে তোমার না থাকাটা কী ছিল, সে বুঝতে পারছে তুমি যখন তার জীবনে ছিলে ঠিক কী ছিলে, এটা কিন্তু সমস্তটাই সে বুঝতে পারছে, যার জন্যই কিন্তু সে নিজের এত
প্রসেসিংয়ের মধ্যে দিয়ে গিয়েছে এবং নিজের স্ট্রেংথ পাওয়ার নিয়ে এসেছে। তার মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণ তার জীবনে অনেক কিছু লেসন সে শিখেছে, অনেক কিছু শিখেছে, তবেই কিন্তু সে নিজেকে এই পাওয়ারে নিয়ে আসছে। ওকে, এবং ইউনিভার্স তাকে গাইড করছে। তো এখন তার মন মস্তিষ্ক জুড়ে রয়েছে নিজে কী করে ভালো থাকবো, বা নিজের জীবনটা সুন্দর করতে গেলে কোন মানুষকে তাকে চয়েস করতে হবে, কোন মানুষের কাছে যেতে হবে এবং কোন মানুষকে ত্যাগ করতে হবে নিজের জীবনকে ভালো রাখার জন্য, এই সমস্ত কিছু নিয়ে তার ভাবনা চিন্তা। ওকে, তো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিং।